স্বামী যদি গরিব হয়, স্ত্রী দুইটি আমল করলে ওই সংসারে আল্লাহ সম্পদ দান করবেন। প্রতিটি মা বোনরাই চান তার স্বামীর সংসার যাতে করে সম্পদ হোক, স্বামীর সংসারে যাতে করে শান্তি আসে। এই দুইটি আমল যদি স্ত্রীরা করতে পারে, তাহলে ওই স্বামীর সংসার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দান করবেন, বরকত নাজিল করবেন এবং সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন, অশান্তি দূর করবেন, শান্তির ব্যবস্থা করবেন। এক নাম্বার হচ্ছে স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের পরে 100 বার ইস্তেগফার পড়বে। ইস্তেগফারের ফজিলত অনেক বেশি। ইস্তেগফারের ভিতরে কোন ইস্তেগফার পড়বে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটাও পড়তে পারে। যদি এটা বেশি বড় লাগে তাহলে আস্তাগফিরুল্লাহ 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 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে পড়বে। এই ইস্তেগফারের ফজিলত অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল রাস্তাগুলো খুলে দেন। বিপদ তাকে আঁকড়ে ধরতে পারে না, কঠিন থেকে কঠিন বিপদও তাকে বিপদে ফেলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন বিপদ হলেও তার জন্য রাস্তা বের করে দেন। বাল্লাজিবাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার টেনশন দূর করে দেন, দুশ্চিন্তা দূর করে দেন। শুধু তাই নয়, ওয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বেহিসাব রিজিক তাকে দান করেন। এবং আল্লাহ নিজে বলে দিয়েছেন ইস্তেগফারের ফজিলত এতটা বেশি। 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 10, 11, 12 নম্বর লাইন, সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতগুলো আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যে ব্যক্তি ইস্তেগফার আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবে, তার অভাব দূর করবে, সম্পদ দান করবে, সন্তান না থাকলে সন্তান দিবেন, দুর্ভিক্ষ থাকলে আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করবেন, গুনাহ মাফ করবেন, জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুতরাং ইস্তেগফার আমল করবে স্ত্রীরা। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন বাইহাকি শরীফের হাদিস, ওসমান রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে গেলেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে, তুমি চিন্তা করো না, তোমার মেয়ের সকল দায়িত্ব আমি নিয়ে নিব। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে, আমার মেয়ের কোনো দায়িত্ব নেওয়ার দরকার নেই, আমি আমার মেয়েদেরকে কোরআন শিখাইছি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করেন। সুতরাং আপনি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। স্ত্রীরা সূরা ওয়াকিয়া পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়ে ইস্তেগফার 100 বার করে পড়বে 5 ওয়াক্ত নামাজের পরে, দেখবেন ওই ঘরের ভিতরে সম্পদ আসবে, আল্লাহ তাআলা সকল বিপদ দূর করবেন, অশান্তি দূর করবেন, শান্তির ব্যবস্থা করবেন।